الحمد لله الحمد لله الذي مالك الديان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنبيب القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر الغضب الحرام هذا أوان من يريد أن نمي البركة ومن يريد أن يتوب ويخط عن ظهره الذنوب عباد الله واعلموا أريد فيه رسول الله صلى الله عليه وسلم إلى السماء الدنيا وهي معراج كما قال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى উপস্থিত আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাহের রজব মাসে আল্লাহর নবীর জীবনে মেরাজ নামক একটি ঘটনা ঘটাবার মাধ্যমে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বকে সর্ব ঊর্ধ্বে নিয়ে গিয়েছেন। শেখ সাদি যে বলেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, যিনি কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে উঠে গিয়েছিলেন, এই কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ের নিদর্শন হলো আল মেরাজ। আল মেরাজ গত জুমায় আলোচনা করেছি মেরাজের দুটো অংশ, একটি হলো আসরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ, দ্বিতীয়টি হলো মেরাজ, ঊর্ধ্বগমন। আল্লাহ নবী
এই ঊর্ধ্ব গমনের বর্ণনা দিয়েছেন জিব্রাইলকে সাথে নিয়ে বোরাকে করে আল্লাহর নবী ঊর্ধ্ব আকাশের দিকে রওনা দিলেন। যখন প্রথম আসমানে পৌঁছালেন, আসমানের দরজাকে ঠকানো হলো, ভেতর থেকে প্রশ্ন করা হলো, তুমি কে? জিব্রাইল আমিন জবাব দিলেন, আমি জিব্রাইল। ভেতর থেকে আবারও প্রশ্ন করা হলো, তোমার সাথে কে? বললেন, ইনি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, ওনাকে কি এই ঊর্ধ্ব জগতে আসবার জন্য অনুমতি দেওয়া হয়েছে? জবাব আসলো, হ্যাঁ, ওনাকে এই ঊর্ধ্ব জগতে আসবার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আসমানের দরজা খুলে গেল, আল্লাহ নবী জিব্রাইলকে সাথে নিয়ে প্রথম আসমানে প্রবেশ করলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নবীকে কংগ্রেচুলেট করলেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন। আল্লাহ নবী দেখলেন হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন তিনি হেসে উঠেন, আবার যখন বাম দিকে তাকায় তখন তিনি কেঁদে উঠেন। জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন, উনি এমন কেন করছেন? জিব্রাইল আমিন জবাব দিলেন, ওনার ডান পাশে নেককার উম্মতেরা আর বাম পাশে হলো বদকার উম্মতেরা। হযরত আদম আলাইহিস সালামের দৃষ্টি যখন নেককার উম্মতের দিকে পড়ে তখন তিনি তাদেরকে দিকে হেসে উঠেন, আবার যখন বদকার উম্মতের উপর পড়ে তখন তিনি কেঁদে উঠেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে রওনা দিলেন। সেখানে একই ফর্মালিটিস, প্রশ্ন করা হলো, এরপর আসমানের দরজা খুলে দেওয়া হলো। সেখানে দুইজন নবীকে পেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুইজনের সাথে সাক্ষাৎ হলো, কুশল বিনিময় করলেন। কথাবার্তা ছেড়ে তৃতীয় আসমানে রওনা দিলেন। একইভাবে তৃতীয় আসমানের দরজা খোলা হলো, আল্লাহ নবী সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। সেখানেও কাজ সেরে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। যখন আল্লাহ নবী চলে আসতেছেন, হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেন কাঁদেন? উনি বললেন, আমার পরে এমন একজন লোক পৃথিবীতে আসলো, আমি তার এই উন্নতি এবং তার উম্মতকে সে এত দলে দলে সে জান্নাতে প্রবেশ করাতে পারবে, আমি এটা দেখে কাঁদতেছি। সহিহ বুখারীর বর্ণনায় আসে। আল্লাহ নবী সেখানে সপ্তম আসমানে চলে গেলেন এবং দেখলেন সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করছেন। উনি বাইতুল মামুর, আমাদের কাবা হলো বাইতুল্লাহ মক্কা, ঠিক কাবা বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা, এটার নাম বাইতুল মামুর। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে যেমন সব পয়গম্বরকে দিয়ে নামাজ পড়লেন, বাইতুল মামুরে আল্লাহ নবী সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। সৈয়দুল কাউনাইন, সরদারে দো আলম ওনাকে বলা হয় এই কারণে। দুই জগতেরই তিনি ইমামতি করেছেন। এরপর রেদওয়ান আর মালিকের সাথে দেখা হলো। জান্নাতের দারোগা রেদওয়ান জান্নাত ঘুরায় নিয়ে দেখালো আল্লাহ নবীকে। বেহেশত জাহান্নামের দারোগা মালিক, উনি জাহান্নামের বিভিন্ন জায়গা ঘুরায় নিয়ে বেড়ালেন। মা বোনদের জন্য বলি, যখন জাহান্নাম ঘুরে আসলেন দেখলেন জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। মহিলাদের সংখ্যা বেশি আল্লাহ নবী দেখেছেন। প্রশ্ন করলেন, কেন জাহান্নামে মেয়েদের সংখ্যা বেশি? কাসরাতুল লিআন, মহিলারা লানত করে বেশি, অভিযোগ অভিসম্পাদ এগুলো মেয়েদের দ্বারা বেশি হয়।
এই এক কারণ। না শুকরি করে মেয়েরা বেশি, শুকর আদায় করতে চায় না। তাদের এই সমস্ত কারণে জাহান্নামে আল্লাহর নবী মেয়েদেরকে বেশি দেখে আসেন। মেয়েরাজের বর্ণনায় উঠে আসে। সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমা, আর সিদরাত শব্দের অর্থ হলো বড়ই গাছ। সৃষ্টি জগতের শেষ সীমা একটা গাছ, এই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। এবং সেখানে গিয়ে জিবরাইলে আমিন থেমে গেলেন, আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক চুল এখান থেকে ধরতে পারব না, এই জগৎ আপনাকে পাড়ি দিতে হবে। বোরাক থেমে গেল, রফ রফ আসলো, আল্লাহ নবী রফ রফে করে ঊর্ধ্ব জগতে রওনা দিলেন। ওয়াহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। রফ রফ আসলো, ঊর্ধ্বের জগতের দিকে রওনা দিলেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইলেন। আল্লাহর আরশে পৌঁছালেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের বর্ণনায় আসছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। তারা একে অপরের নিকটবর্তী হলো, একে অপরের প্রতি ঝুঁকে পড়ল, তাদের ভেতরে এক ধনুকের ব্যবধান ছিল। এ কথা বলে বলছে না আও আদনা, তার চেয়েও কম ছিল। যখন আল্লাহর আরশে গেলেন, আল্লাহ নবী আল্লাহর উদ্দেশ্যে তিনটি বিষয় উৎসর্গ করলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহকে জানালেন, হে আল্লাহ, সকল অভিবাদন, ওয়াস-সালাওয়াত ইবাদত বন্দেগী নামাজ, ওয়াত-তাইয়্যিবাত সমস্ত পবিত্রতা আপনার জন্য উৎসর্গিত। আল্লাহ তিনটা জিনিস তার নবীকে ফিরিয়ে দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরেও শান্তি বর্ষিত হোক হে নবী। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, এই তিনটি বিষয় আমি একা গ্রহণ করব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উপর এবং আমার অনুসরণকারী সকল নেককার বান্দার উপর এই তিনটি জিনিস আমি গ্রহণ করলাম। আমাকে যারা অনুসরণ করবে, যারা আপনার ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনি তাদের সবার জন্য এই তিনটা বিষয়কে উৎসর্গ করে দেন। এরপর কাবা কাউসাইনের ঘটনা ঘটলো। কি, যখন সৃষ্টি জগতের ফেরেশতারা তাকিয়ে তাকিয়ে দেখছে, যে জগতে কেউ প্রবেশ করতে পারে না, সারেলা মাকাস সে তলব হুই সুয়ে মুনতাহা है চলে নবী। সারেলা মাকা, আল্লাহ জগৎ থেকে তলব করে দিল তার নবীকে। নবী সেই জগতের দিকে অগ্রসর হলো, আল্লাহর সাথে তার কথোপকথন হচ্ছে। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা সমস্বরে তাকবীর দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আত্তাহিয়াতু আমরা যেটা পেয়েছি, আল্লাহ নামাজে এটাকে বিধিবদ্ধ করে দিলেন। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ ফিরে আসলেন আল্লাহর আরশ থেকে, চলে আসলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম বলল, পড়বে না আপনার উম্মত, কমায় নিয়ে আসেন। 50 থেকে কমাইতে কমাইতে 5 আনলেন।
মুসা আলাইহিস সালাম বললেন এটাও বলবে না, আরো কমাও। আল্লাহ নবী বললেন বারবার আল্লাহর কাছে যেতে আমি লজ্জা বোধ করছি। দুনিয়ায় ফিরে আসলেন। মেরাজের ঘটনা যখন বর্ণনা করলেন, সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কি বলছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাকে বিশ্বাস করা যায় কি যায় না? এটা ওই সময় বোধগম্য হবার মতো কথা না। শঙ্কায় পড়ে গেল, অস্বীকার করলো। কিছু মানুষ কুফরে লিপ্ত হল, যারা আল্লাহর নবীর কথার উপর এক কথায় বিশ্বাস আনলেন, তারা ইমানদারে পরিণত হল। আজকে দেখবেন মেরাজ নিয়ে অনেক কাহিনী। মেরাজের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হচ্ছে। একদল বলছে মেরাজ সশরীরে হয়নি, নাউজুবিল্লাহ, স্বপ্নযোগে হয়েছে বলতে চায়। স্বপ্নযোগে আপনিও জান্নাতে যেতে পারেন, জাহান্নামে যেতে পারেন, আপনিও অনেক দূর যেতে পারেন। এটা আশ্চর্যের কোনো বিষয় হবে? এটা মুজিজা হবে না। যেহেতু আল্লাহর নবী সশরীরে বলেছেন, এই জন্য মেরাজ নিয়ে বিতর্ক হয়েছে, নাহলে এটা নিয়ে বিতর্ক হতোই না, বিতর্ক হতোই না। দ্বিতীয়, আরেক দল বলছে হ্যাঁ মেরাজ সশরীরে হয়েছে, কিন্তু আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এর উপরে আর যায় নাই। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে, তারপর আর যায় নাই, সিদরাতুল মুনতাহা থেকে ফিরে আসছে। তাহলে পবিত্র কোরআনে ওয়াহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াত কেন আসলো? এরা বলতেছে জিবরাইলের সাথে আল্লাহর নবীর এই ঘটনা ঘটছে। যে জিবরাইলে আমিন বোরাক নিয়ে আল্লাহর নবীর ঘরে এসে আল্লাহর নবীকে উঠাই নিয়ে গেলেন, সারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, সারা রাস্তা সঙ্গে ছিলেন, ওখানে গিয়ে এমন কি হলো যে জিবরাইলে আমিনের সাথে আল্লাহর নবীর নৈকট্যের এই ঘটনা ওহুয়া বিল উফুকিল আ'লা দিয়ে বর্ণনা করতে হবে? আল্লাহ আশেক ও সালেক বৃন্দ যারা নবীকে হিংসা করে, নবীকে তো মুসলমান হিংসা করবে না, হিংসা করবে কারা? ইহুদি খ্রিস্টান। কারণ ইহুদিদের নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে এক নজর দেখতে চেয়েছিলেন, আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন দেখতে পারবেন না। সেখানে আমার নবীকে দাওয়াত দিয়ে আরশে নিয়ে গিয়ে দিদার লাভ করিয়েছেন। এই ঘটনা যদি প্রচার হয়, মান সম্মান তো থাকে না। কাজেই ওরা আমাদেরকে যেমন বলি শিখিয়ে দিল, আমরা শিখে এসে এখন এই বলিগুলাই বলা শুরু করতেছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মনে রাখবেন, মেরাজ সশরীরে হয়েছে। আল্লাহর নবী এই মেরাজের রাতে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর দিদার লাভ করে এসেছেন। এটা হলো আকীদা, এর কোনো হেরফের নাই। যারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, মনে রাখবেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে এগুলো ফিতনা থেকে রক্ষা করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
Assalamualaikum. আমাদের ছেলে হয়েছে الحمد لله الحمد لله الذي مالك الديان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل وجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهم رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر رجب الحرام هذا أوان
من يريد أن نمي البركة ومن يريد أن يتوب عباد الله واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك والرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسردنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون